ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আলোচনা করব একটি বহুল প্রচলিত কোয়ালিটি ম্যানেজমেন্টের একটি টুল, সেটি হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কি, কোথায়, কিভাবে ব্যবহার করা যায় তার উপরে বিস্তারিত আলোচনা থাকবে। এটি আমি ব্যবহার করব একটি মিনিটেব স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের মাধ্যমে। চলুন আলোচনাটি শুরু করা যাক। আশা করি আলোচনাটি আপনাদের অনেক কাজে আসবে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যেটি বলতেছিলাম, আজকে আমরা জানব হোয়াট ইজ হিস্টোগ্রাম, হোয়াই ডু ইউ ইউজ হিস্টোগ্রাম, হোয়েন ডু ইউ ইউজ হিস্টোগ্রাম, হাউ টু ক্রিয়েট এ হিস্টোগ্রাম ইন মিনিট্যাব, মিনিট্যাব দিয়ে কীভাবে হিস্টোগ্রাম চার্ট তৈরি করা যায়। এছাড়া আরও আছে হোয়াট ইজ মিন, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আজকে আলোচনা এই কয়েকটি পয়েন্টের উপরে আমরা এক এক করে আলোচনা শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম is one kind of quality management tools. It shows graphically frequency of distribution of data one variable. It is under of 7QC tools. হিস্টোগ্রামটা হচ্ছে এক ধরনের 7QC যে টুলস আছে তার একটি টুল। এটা দিয়ে আমরা গ্রাফিক্যালি ফ্রিকোয়েন্সি অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে ডেটা আছে বা তথ্যপত্র আছে, এগুলো আমরা এইভাবে গ্রাফিক্যালি আমরা এটা কি করতে পারি, গ্রাফিক্সের মাধ্যমে, এরকম চিত্রের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশন মানে ডাটা, এই ডাটাগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি। তো এটাই হচ্ছে হিস্টোগ্রাম। এখন কথা হলো যে আপনি হিস্টোগ্রাম জানার সাথে সাথে আমাদের কিছু কোশ্চেন চলে আসে, তা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন এবং অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন। বাম পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছেন একটি নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে পারেন, আর ডান পাশেরটি মোটামুটি নর্মাল। তো ডাটা যদি খুবই টেন্ডেন্সি, অর্থাৎ ধরেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ডিসিউ বা কোনো প্রতিষ্ঠানের প্রোডাকশন ইফিসিয়েন্সি আপনি এই হিস্টোগ্রাম দিয়ে টেন্ডেন্সি বুঝতে চান বা ডাটার ধরনটা কি, তাহলে আপনি হিস্টোগ্রাম দিয়ে বুঝতে পারবেন। নর্মাল ডিস্ট্রিবিউশনটা হলো এরকমই বিষয় যে ডাটাটা নর্মাল কিনা, টেন্ডেন্সি কেমন, ডাটার ট্রেন্ডটা কেমন। ধরেন একটা উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে বিষয়টা। যেমন ধরেন কোনো একটি মাসের একটি লাইনে ডিসিউ কোনো দিন 10, কোনো দিন 30, কোনো দিন 5, কোনো দিন 12। এটা কিন্তু নর্মাল হলো না, নর্মাল হলো যে আমার যে অ্যাভারেজ লাইন থাকবে, অ্যাভারেজের আশেপাশে আপনার ডাটাগুলো থাকবে। যেমন আমি একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন এই ডাটাগুলো কিন্তু অনেকটা নর্মাল। এই যেখানে 10.25, 9.88, তারপর 10.14, 12.11, এগুলো হচ্ছে নর্মাল। এখন যদি এইখানে আপনার ধরেন এই যে 10-এর জায়গায় যদি মনে করেন যে আমি ধরি মনে করেন যে 25 হয়ে গেল, এটা কি নর্মাল না। তারপর ধরেন এখানে 12-র জায়গায় মনে করেন যে 50 হয়ে গেল, তো এটা কি ডাটা নর্মাল হবে? অবশ্যই নর্মাল হবে না। তো এটি আমি যদি এই যে মিনিটেবের মাধ্যমে গ্রাফ যদি দেখি হিস্টোগ্রামটা কেমন, তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্রাফ ভ্যারিয়েবলসের মধ্যে আমরা সরাই নিলাম, তারপরে ওয়ান ভ্যারিয়েবলের ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, স্যাম্পলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করলাম। ওকে করার পরে একটা উইন্ডোজ আসবে, উইন্ডোজে দেখা যাবে যে ডাটা কি নর্মাল কি বোঝা যাবে। দেখুন এটার চিত্রটা কেমন, এই ডাটা কি কখনো নর্মাল বলা যাবে? আমার অ্যাভারেজ হচ্ছে এটার ডাটা 10, তো দেখা গেছে 10-এর পরে সেখানে এই যে 50, কোনো লাইনে 50 ডিউসিও পাওয়া গেছে কোনো একদিন, কোনো লাইনে ছিল 20, কোনো লাইনে ছিল 30। তো দেখেন এই চলে গেছে। এই হিস্টোগ্রাম দিয়ে এটাই বোঝা যায় যে ডাটা কি নর্মাল নাকি নর্মাল না, সেটা এই হিস্টোগ্রামের মাধ্যমে বোঝা যায়। তো আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরেন এই দেশে মানুষের গড় আয়ু 150 বছর, তাহলে কি এটি নর্মাল হবে? অবশ্যই নর্মাল না। বা এদেশের মানুষের গড় আয়ু যদি 40 হয় বা 30 হয়, তাহলে কি এটি নর্মাল হবে? মোটেই নর্মাল না। তো এই বিষয়গুলো আপনার হিস্টোগ্রামের মধ্যে, অর্থাৎ ডাটার টেন্ডেন্সি কেমন, এটা হিস্টোগ্রামের মাধ্যমে জানা যায়, বোঝা যায় এবং ভিজুয়ালি গ্রাফিক্যালি প্রেজেন্ট করে ডাটার টেন্ডেন্সিটা কী। এটাই হচ্ছে হিস্টোগ্রাম। তো এবার আমরা জানব হোয়াই ডু ইউজ হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আমরা কেন ব্যবহার করব?
আমার ওই হোয়াট ইজ হিস্টোগ্রাম ওই আলোচনার মধ্যেই ডেফিনেশনের মধ্যেই অনেকটা চলে আসছে যে হোয়াই ডু ইউ ইউজ হিস্টোগ্রাম, কেন আমরা হিস্টোগ্রাম ব্যবহার করব। মেনলি হিস্টোগ্রাম ইউজ ফর নোট টেন্ডেন্সি অফ ডাটা, যেটা আমি একটু আগে বলতেছিলাম। হিস্টোগ্রাম ইউজ টু সামারাইজ ডিসক্রিট ডাটা। ডিসক্রিট দ্যাট মিনস নিউমেরিক্যাল ডাটা, অর্থাৎ যেটা গোনা যায়, নিউমেরিক সংখ্যা, অ্যান্ড কন্টিনিউয়াস ডাটা, কমপ্লেক্স নাম্বার অফ টাইম পিরিয়ড, এগুলো হচ্ছে কমপ্লেক্স ডাটা। ওভার দ্য টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত ডাটা আমরা পাই সেগুলি হচ্ছে আপনার কন্টিনিউয়াস ডাটা। কোনটা কন্টিনিউয়াস ডাটা, কোনটি নিউমেরিক্যাল ডাটা, আমি একটু ওই লিন সিক্স সিগমা ডেটা অ্যানালিটিক্সের একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি একটা ধারণার যে চেষ্টা করেছিলাম, সেখান থেকে আপনারা ওটা জেনে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সময় থাকলে দেখে নিতে পারবেন, আপনাদের জন্যই ভালো হবে। তো যেটি বলতেছিলাম, নিউমেরিক্যাল যেটি কমপ্লেক্স নাম্বার ওভার টাইম। আচ্ছা, ইট ইজ অলসো রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি ডিস্ট্রিবিউশন অফ ডাটা। গ্রাফিক্যালি কী করে, ডাটা ডিস্ট্রিবিউট করে। এই যে ডিস্ট্রিবিউট করছে, দেখেন এই যে 6, 8, 10, 12, 14, 16 দুইয়ের পরে ডিস্ট্রিবিউট করছে। হিস্টোগ্রাম জেনারেলি ইউজ ইন হোয়েন ফাউন্ড লার্জ ডাটা সেট লাইক মোর দেন 100 অবজারভেশন তো আমরা বুঝি, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের ডাটা কতগুলো ডাটা আছে, 1000 আছে, 2000 আছে, না 3000 ডাটা আছে, এটাই হচ্ছে অবজারভেশন। তাহলে এই হিস্টোগ্রামটা আপনি রেজাল্টটা ভালো দেখতে পারবেন আপনার ডাটা সেট যদি মোর দেন আপনার 100 হয়। যদি 100 ডাটা সেট হয় বা তার উপরে হয়, তাহলে আপনার ভালো স্টাডি করতে পারবেন, অ্যানালাইসিস করা যাবে। এর নিচে থাকলে যে করা যাবে না তা না, 100 নিচেও থাকলে করা যাবে, তবে ডাটাগুলো বড় ডাটার ক্ষেত্রে এটা ব্যবহারটা ভালো হয়। ইফ ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ উইথ লার্জ গ্রুপ অফ ডাটা সেট, হিস্টোগ্রাম ফাংশন ইজ ভেরি ইউজফুল। তো এই জন্য আমরা হিস্টোগ্রাম ব্যবহার করতে পারি। তো এবার আমরা জানব কখন আমরা হিস্টোগ্রাম ব্যবহার করব। হোয়েন ডু ইউ ইউজ হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম ওয়ার্ক বাই হিস্টোরিক্যাল ডাটা, আগে বলেছি। এ রিসার্চার হোয়েন ওয়ান্ট টু ফার্দার স্টাডি অ্যাবাউট ডাটা মিন টাইম, হি ইউজ ডাটা টু সি গ্রাফিক্যালি অফ স্টাডি। হি ওয়ান্ট টু নো টেন্ডেন্সি অফ ডাটা অর অবজারভেশন। একজন গবেষক বা একজন কোয়ালিটি ম্যানেজার বা একটা কোয়ালিটি হেড বা একটা প্রতিষ্ঠানের নির্বাহী যদি সেই ডাটাগুলোকে নিয়ে ফার্দার স্টাডি করতে চায়, আরও ডিপে অ্যানালাইসিস করতে চায়, তাহলে এই হিস্টোগ্রাম ব্যবহার করে সেটি করতে পারে। অর্থাৎ সে ডাটার টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডাটার ট্রেন্ডটা কি সে বুঝতে পারবে, ডাটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। আমি একটু আগেই এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি কোনটি নর্মাল, কোনটি নর্মাল নয়। যা হোক, এটাই হচ্ছে কখন আমরা ডাটা ব্যবহার করব জানলেন। মিনিট্যাব দিয়ে কীভাবে হিস্টোগ্রাম চার্ট তৈরি করা যায় সেটি আমরা দেখব। এই জন্যে আমার কি লাগবে, একটি ডাটা সেট লাগবে। এই যে আমি এখানে আগে থেকেই এটি একটি মিনিট্যাব, এর আগে মিনিট্যাব আলোচনা করেছিলাম। মিনিট্যাব বিষয়টা কি? মিনিট্যাব হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, কোয়ালিটি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটি দিয়ে আপনারা কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন। অনেক কিছুই করা যায়। একটি মিনিট্যাব ওপেন করে নিলাম। এটি হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের 26 দিনের রিয়াল ডাটা, রিয়াল ডিএইচইউ। এটি এখন আমি হিস্টোগ্রামের মাধ্যমে স্টাডি করব, দেখব ডাটার টেন্ডেন্সি কেমন। তো আমরা তাহলে কি করব, এই প্রথমে আমি মিনিট্যাবের যে বিভিন্ন ট্যাব আছে, অর্থাৎ আমি গ্রাফে যাব, গ্রাফ থেকে আমি হিস্টোগ্রাম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্যাম্পল আছে, উইথ ফিট আছে, উইথ গ্রুপস আছে, উইথ ফিট অ্যান্ড গ্রুপস আছে। 4 ধরনের ডাটা আপনি স্টাডি করতে পারবেন। তো আমি প্রথমে সিম্পলটা দেখাচ্ছি। সিম্পলে ক্লিক করলাম। সিম্পলে ক্লিক করার পরে সিম্পল সিলেক্ট করার পরে আমি ওকে করলাম। ওকে করার পরে এখানে আমি ধরে নিই যে একটা লাইনের, যেমন লাইন নাম্বার 1 ডিএসইউ আমি দেখব টেন্ডেন্সি কেমন। ক্লিক করলাম। ক্লিক করার পরে খেয়াল করুন উইন্ডোজে চলে আসছে। এটাকে মিনিমাইজ করি। ডাটা হলো খুবই খারাপ অবস্থা। দেখেন এখানে আমি একটু আগে যে চেঞ্জ করছিলাম ভ্যারিয়েবল 40-50 আমি দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এটা আমি কেটে দেই। কেটে দিয়ে আমি ওখানে একটা রিজনেবল ডাটা করি, আপনার দেখে দিই, তাহলে দেখেন কেমন দেখা যায়। এই 50-এর জায়গায় ধরেন আমি 12.33 দিলাম, আর হচ্ছে 25-এর জায়গায় মনে করেন যে 9.45 দিলাম। সে কথার কথা। এটা আমি সেভ করে নেই। সেভ করে এবার আমি আবার যাব গ্রাফে যে হিস্টোগ্রামে ক্লিক করব। ক্লিক করার পরে যে চলে আসছে উইন্ডো,
এই সিম্পল সিলেক্ট করব। সিম্পল সিলেক্ট করার পরে আমি ওকে করব। এখন এই যেখান থেকে এই যে দেখুন গ্রাফ ভেরিয়েবলসের উপরে আমি সে ক্লিক করার পরে আমি এই যে C2 অর্থাৎ লাইন নাম্বার 1 এখানে ডবল ক্লিক করলাম, এখানে চলে আসার পরে আমি ওকে করব। ওকে করার পরে দেখুন এবার ডাটার কী অবস্থা দেখুন। এই যে দেখেন এটা অনেকটা কিন্তু আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো মনে হচ্ছে। অ্যাভারেজ ডিসি ছিল 12, সর্বোচ্চ 15, সর্বনিম্ন 9। তো এটাই হলো হিস্টোগ্রাম স্যাম্পল ডাটা চার্ট। তো ডাটার টেন্ডেন্সি কিন্তু বোঝা গেল। এখন আপনাদেরকে আমি দেখাবো আপনার ফ্লোরে 10টি লাইন আছে। 10টি লাইন থেকে আপনি গত এক মাসের ডিসিউ নিছেন, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, এইভাবে আপনি গত এক মাসের 10টি লাইনের আপনি ডিসিউ দিলেন। তো আপনি কি করবেন, অর্থাৎ আপনি এটা স্টাডি করার জন্য বা ডাটা ডিসিউ টেন্ডেন্সি বোঝার জন্য, ডিসিউর কী অবস্থা এটা বোঝার জন্য আপনি খুব সহজেই আপনি এই হিস্টোগ্রাম দিয়ে করতে পারেন। আমরা এখন এই দেখব এটি কীভাবে করা যায় মিনিট্যাবের মাধ্যমে। আবার গেলাম গ্রাফে যাওয়ার পরে আমি হিস্টোগ্রামে ক্লিক করার পরে এবার আমি যেহেতু গ্রুপ ডাটা অর্থাৎ এটা আমি 2টি লাইনের স্টাডি করব, আপনি ইচ্ছা করলে সমস্ত 10 লাইনে 100 লাইনও করতে পারবেন। এই জন্য আমাকে উইথ ফিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে ক্লিক করলাম, তারপরে এই যে আমি লক্ষ্য করুন আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করবেন। এই যে চলে আসছে দেখুন, এটি হচ্ছে 1 নম্বর লাইনের ডিসিউ টেন্ডেন্সি। ধরুন এবার আমি 2টি লাইনের ডাটা কম্পেয়ার করব হিস্টোগ্রামের মাধ্যমে। এবার আমি 2টি লাইনের ডিসিউ কম্পেয়ার করব কোন লাইনের কী অবস্থা। আমরা হিস্টোগ্রামের মাধ্যমে খুব সহজে করতে পারি। তো এই জন্যে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। প্রথমে মিনিট্যাব ওপেন করবেন। মিনিট্যাব ওপেন করার পরে গ্রাফে যাবেন। গ্রাফে যেখানে কিন্তু অবশ্যই আগে এক্সেল থেকে আপনারা ডাটাটা ট্রান্সফার করে নেবেন, অথবা আপনারা সরাসরি এখানে ডাটা এন্ট্রি অপারেটর যে আছে তাকে দিয়ে সরাসরি এখানেও আপনি 1 মাসের বা গত 3 মাসের ডাটা আপনার এখানে নিয়ে এন্ট্রি করে রাখতে পারেন। তারপর আপনি করবেন কি, মিনিট্যাব ওপেন করে এই গ্রাফে যাবেন। গ্রাফে হিস্টোগ্রামে যাবেন। হিস্টোগ্রামে যাওয়ার পরে আপনার হচ্ছে এখানে এই যে উইথ ফিট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে আমি করলাম, এখানে আগে থেকে সিলেক্ট হয়েছে 2 ডাটা আমি আগে করছিলাম। তো এখানে যে 1 নম্বর আমি ডবল ক্লিক করলাম, লাইন নাম্বার 1 এর ডিসিউ দেখব। ওকে, এবার দেখেন এই যে 1 নম্বর লাইনের ডিসিউ টেন্ডেন্সি চলে আসছে। এখানে মিন হচ্ছে 12.05, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.81, অর্থাৎ এটি কিন্তু ভালো। আরেকটা লাইনের ডাটা দেখে নিই, লাইন নাম্বার 2 ডাটা দেখে নিই। দুটি লাইনের ডাটা আমি পাশাপাশি রাখি। আচ্ছা, এবার দেখেন এই যে 1 নম্বর লাইনের ডিসিউ ডাটা টেন্ডেন্সি আর হচ্ছে 2 নম্বর লাইনের ডাটা টেন্ডেন্সি। 1 নম্বর লাইনে মিন হচ্ছে 12.05 এবং 2 নম্বর লাইনে মিন হচ্ছে 11.95। 1 নম্বর লাইনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.810 আর 2 নম্বর লাইনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2.926 আর এন হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতগুলো ডাটা নিয়েছিলাম 26। এখন এই 1 নম্বর লাইনে থেকে কিন্তু 2 নম্বর লাইনের অবস্থা ভালো না। তার কারণ হলো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আপনার অনেক বেশি 1 নম্বর লাইনের থেকে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, আমার যে মেন ভ্যালু থাকবে অর্থাৎ অ্যাভারেজ থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এই সংখ্যা যত বেশি হবে অর্থাৎ যত বেশি হবে তবে তত স্প্রেড। আমি একটু দেখাচ্ছি এই ছবির মাধ্যমে। এই যে দেখেন আমার এখানে এই যে 1150 এটা আমার অ্যাভারেজ। এইখান থেকে এই মিন ভ্যালু থেকে অর্থাৎ আমার এই অ্যাভারেজ থেকে যত স্প্রেড করবে মিন ভ্যালু থেকে, মনে করেন আপনার মিন ভ্যালু 10 আছে, এখন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 9 বা 8-এর কাছাকাছি, তার মানে খুবই খারাপ অবস্থা। অর্থাৎ মিন ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে তত আপনার লাইনের অবস্থা ভালো, ডিসিউর অবস্থা ভালো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েট অর্থাৎ অ্যাভারেজ থেকে কত ডিভিয়েট করতেছে, সংখ্যা যত বেশি হবে তত ডেভিয়েশন বেশি হবে, মানে ডিফারেন্স ডেভিয়েট বেশি হবে। মিন ভ্যালু থেকে যত কম হবে তত আমাদের জন্য ভালো, প্রতিষ্ঠানের জন্য ভালো। এই জন্যে ফিনান্সিয়াল অর্গানাইজেশনে যখন ইনভেস্টমেন্ট করে তখন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি হয় তখন ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা রিস্ক হয়ে দাঁড়ায়। তো এখন আপনারা দেখলেন যে লাইন 1 কী অবস্থা, লাইন 2 কী অবস্থা। এইভাবে আপনারা একটা প্রতিষ্ঠানের যদি 100 লাইনও থাকে প্রতিটি লাইনের আপনারা ডাটা কিন্তু এইভাবে আপনারা কম্পেয়ার করে জানতে পারবেন কোন লাইনের কী অবস্থা।
অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন যে লাইনের যত কম হবে ওই লাইনের অবস্থা তত ভালো হবে। বোঝা গেল বিষয়টা কি? এটাই হচ্ছে আজকের আলোচনা। হোয়াট ইজ হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম কি, কেন আমরা ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করা যায়, কীভাবে মিনিটেবের মাধ্যমে হিস্টোগ্রাম ব্যবহার করা যায়, কী ছিল, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিশন কী ছিল। আশা করি আপনারা এর থেকে অনেক কিছুই আজকে জানতে পেরেছেন। আশা করি আপনারা আপনাদের প্রতিষ্ঠানে এটি কাজে লাগাবেন। এই সমস্ত টার্মগুলো বাংলা ভাষায় চ্যানেল নাই বলে চলে। একমাত্র আমি প্রথম বাংলা ভাষায় এই ধরনের টার্মগুলো ফ্যাক্টরি থেকে একবারে রিয়েল ডাটা নিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু পর্যায়ক্রমে যে ভিডিও আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।